যারা ঈমান এনেছে, অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছে, যারা সৎ কাজ করে এবং যারা মানুষকে প্রতিনিয়ত ন্যায়ের দিকে, সত্যের দিকে আহ্বান করে এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের এই জাঙ্গিপুরের এই চাঁদপুর অঞ্চলে আপনাদের মাঝে এসেছি। আপনারা একটা মহতি অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সঙ্গে মত বিনিময়ের সুযোগ করে দিয়েছেন। এর জন্য আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং স্বীকার করছি যে ঈদ গতকাল আমরা পালন করেছি, ঈদ উল ফিতর, খুশির ঈদ। এক মাস সিয়াম সাধনা, রমজানের রোজা পালনের পর আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে এই খুশির ঈদ উপহার স্বরূপ আমরা পেয়েছিলাম। কিন্তু আমরা সেই খুশি আজকের আমাদের সমাজের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে আমরা দেখি আমাদের মানুষজন বক্স বাজিয়ে একটা বিকৃত খুশির তারা প্রদর্শন করে। কিন্তু আপনারা এই চাঁদপুর অঞ্চলের মানুষ, জাঙ্গিপাড়ার, হুগলি জেলার কিশোর সঙ্গের মানুষজন বা গ্রামবাসী বৃন্দ, তারা আজকে ফিলিস্তিন নিয়ে ভাবছে। তারা গাজায় যে অসহায় শিশু, তাদের যে ছবিগুলো, ফ্লেক্সগুলো তারা টাঙিয়েছে মানুষের চেতনার দ্বারে, মানুষের মনের দ্বারে একটু ধাক্কা দেওয়ার জন্য। দেখো, ওই শিশুগুলো, ওই ফিলিস্তিনের মানুষগুলো, ওই গাজার মানুষগুলো, তাদের রোজা আছে কিন্তু সেহরি খাওয়ার কোনো ব্যবস্থাপনা তাদের কাছে নেই। তারা সারাদিন উপবাস পালন করেছে কিন্তু সন্ধেবেলায় তাদের জন্য ইফতারের ব্যবস্থা নেই। আমরা তাদের থেকে হয়তো কিছুটা ভালো আছি, তাই তাদের জন্য ভাবছি। ছোট্ট ছোট্ট শিশুগুলো ঘাস ছিঁড়ে খাচ্ছে, খিদের জ্বালায়, খিদের যন্ত্রণায় ছটফট করতে করতে তারা কোথাও কোনো জায়গায় কিছু খাবার বিলি হচ্ছে, সেখান থেকে তারা ছুটে যাচ্ছে কিছু খাবার পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। সেই ফিলিস্তিনি মানুষজনদের জন্য, সেই বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে ছোট্ট একটি জনপদ গাজা উপত্যকা, খুব ছোট্ট এলাকা, আয়তনে লম্বায় 40 কিলোমিটার, চওড়া 11 কিলোমিটার, সব মিলিয়ে 440 বর্গ কিলোমিটার এলাকা। মানুষজন মাত্র 23 লাখ। 23 লাখ মানুষ। পৃথিবীর যে সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে গুরুত্বপূর্ণ এই গাজা। 2023-এর 7ই অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরায়েলি বোমা বিস্ফোরণ, রকেট নিক্ষেপ। অনবরত সেটা চলছে। মাঝে কয়েকদিনের জন্য বিরতি ছিল, কিন্তু এখনো অব্যাহত সেই গণহত্যা। কেউ বলে যুদ্ধ, যুদ্ধ মানে তো দুপক্ষের লড়াই। আসলে গাজায় বা ফিলিস্তিনিতে যেটা চলছে গত প্রায় 75-76 বছর ধরে, সেটা গণহত্যা। কিছু আগে যেটা জানলাম, বোধহয় কুমি শিক্ষকতা করেন, শিক্ষক অধ্যাপক, তিনি অনেক ইতিহাস ফিলিস্তিনের সেটা আপনাদের সামনে বিবৃত করেছেন। ভালো লাগছিল, অল্প সময় তার কথা শুনতে পেরেছি। সেই গাজা উপত্যকায় মাত্র 2 মাস 3 দিনের মধ্যে শুধু 90,000 বিমান
বিমান হানার মধ্যে 90,000 বোমা এবং রকেট নিক্ষেপ হয়েছে। প্রতি বর্গ কিলোমিটারে 205টা করে বোমা বা রকেট নিক্ষেপ হয়েছে। সেখানে ইতিমধ্যে 30,000-এরও বেশি আমাদের ভাই, আমাদের শিশু সন্তান, আমাদের বোনেরা সেখানে শাহাদত প্রাপ্ত হয়েছে। সেখানে প্রায় 70,000-এরও বেশি আমাদের মিল্লাতের ভাইজন সেখানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, অথবা আহত অথবা পঙ্গু হয়ে গেছে। প্রায় 2 লক্ষ মানুষ তারা গৃহহীন। গাজায় যে মোট বাড়িঘরের সংখ্যা কম বেশি প্রায় 10 লক্ষ। 10 লক্ষের মধ্যে 3 লক্ষেরও বেশি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে। 10 লক্ষের মধ্যে 3 লক্ষেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। সেখানে 36টা বড় হাসপাতাল, তার মধ্যে 25টা আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাকি 11টার মতো কম বেশি চিকিৎসা চলছে, 2টো এখনো ভালো আছে। কয়েক শত মসজিদ ধূলিসাৎ হয়ে গেছে। সেই মানুষগুলোর উপরে ভয়ঙ্কর ভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তার প্রতিবাদে আপনারা আলোচনা সভা আহ্বান করেছেন। আপনারা ফ্লেক্সে লিখেছেন, প্রত্যেকটা ফ্লেক্সের বিভিন্ন ছবি, তার উপরে লেখা আছে একটাই কথা, নির্মমভাবে শিশু হত্যা বন্ধ হোক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা সবাই মিলে যদি বলি নির্মমভাবে শিশু হত্যা বন্ধ হোক, শিশু হত্যা কি বন্ধ হবে? আমরা যদি সবাই চাই, আমরা এখানে যারা আছি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক। এখানে ইউক্রেনের যুদ্ধের কথাও বলা হয়েছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে? বোধহয় না। কারণ আমরা শান্তি চাইলে শান্তি ফিরবে না। শান্তি সবাইকে চাইতে হবে। এক হাতে তালি বাজে না। তালি বাজাতে গেলে 2টো হাত দরকার। অর্থাৎ আজকের শুধু ফিলিস্তিনিতে নয়, শুধু ইউক্রেনে নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের অশান্তি চলছে, হিংসা চলছে, হানাহানি চলছে। আমরা কেউ ভালো নেই। যাদের আমাদের একটা মন আছে, একটা হৃদয় আছে, মানুষের প্রতি মমত্ব বোধ আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, সর্বোপরি সেই মানুষজন যাদের ঈমান আছে, ইয়াকিন আছে, তাকওয়া আছে, যাদের আছে পরকালীন জবাবদিহির চেতনা, তারা মানুষকে ভালোবাসে। তারা হিন্দুকে ভালোবাসে না, তারা কখনো শুধু মুসলমানদেরকে ভালোবাসে না, তারা শুধু শিখ বা খ্রিস্টানদের ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে। তাই মনে রাখা দরকার, আল্লাহ পাক কি শুধু মুসলমানদের আল্লাহ? না, আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কি তাই নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু মুসলমানদের নবী, মুসলমানদের জন্য পথপ্রদর্শক না, তিনি বিশ্বের সমস্ত মানুষের কাছে সত্য বিধান তুলে ধরার জন্য, সত্য বিধানের শিক্ষাকে উপস্থাপন করার জন্য পরম স্রষ্টার থেকে তিনি প্রেরিত হয়েছিলেন। তাই তিনি শুধু মুসলমানদের জন্য নয়। আল কুরআন মুসলমানদের ধর্মগ্রন্থ না, আল কুরআন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শান্তি, স্থিতি, ন্যায়, সত্য এবং সুন্দর প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবিধান বা জীবন বিধান। এটা শুধু মুসলমানদের জন্য নয়,
এটা বিশ্বের সমস্ত মানুষের জন্য। তাই কবি বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছ উদার বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সারি করিয়াছি ধর্মান্ধতা। বেস্ত হতে ঝরে না তো আর, তাই তব রহমত। তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা নিসায় বলেছেন, তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে? তোমরা লড়াই করবে না, সংগ্রাম করবে না সেই সমস্ত নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ ও শিশুদের জন্য? শুনতে লাগবে।